हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माई নিউ ব্লগ। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আমরা 3 দিন ধরে ঝাড়খণ্ডেই আছি। তো আজ আমরা বেরিয়ে পড়েছি লোধা জলপ্রপাত দেখতে। লোধা জলপ্রপাত লাতেহার জেলা জঙ্গলে বুরাহ নদীর উপর অবস্থিত, যা ছোটানাগপুর মালভূমি নামে পরিচিত। তো চলো দেখতে থাকো ভিডিওটা। পাহাড় ও প্রকৃতি সৌন্দর্যে ঘেরা লাতেহা অ্যাডভেঞ্চার ট্যুরিজম এক লুকানো স্বর্গ। এখানে বিভিন্ন জলপ্রপাত দেখা যায়। এখানকার চারপাশে এলাকায় ঘন জঙ্গলে ঘেরা। সমগ্র লাতেহা জেলার মোট আয়তন 3622 বর্গ কিলোমিটার। এখানকার প্রধান ভাষাগুলো হলো হিন্দি, সাঁওতালি, মুন্ডা। লোধা জলপ্রপাতে সৌন্দর্যের কথা বলতে গেলে এটি সমগ্র ভারতের 21তম স্থানে রয়েছে। ঝাড়খণ্ডের কথা বললে লোধা জলপ্রপাত হলো সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুন্দর জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 143 মিটার 469 ফুট। লোধা জলপ্রপাতটি আজকের সময়ে কেবল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নয়, এটি সারা ভারতে আলোচিত। যখন জলপ্রপাতের কথা বলা হয় তখন অবশ্যই ঝাড়খণ্ডের রাজ্যের লাতেহা জেলার লোধা জলপ্রপাতের কথা বলা হয়। এটি ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত, যা এখানকার স্থানীয় উপজাতি ও গ্রামবাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। লাতেহার অনেক আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এই জলপ্রপাতটিকে পবিত্র বলে মনে করে। এর প্রধান কারণ বোধা নদী থেকে প্রবাহিত জলপ্রপাতের কাছে আসে। বহু মানুষ ভ্রমণের সময় এই নদীর তীর ধরে অবস্থান করে। তারা এই নদী জল পান করেছে। এই পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত নদীটির নামকরণ হয়েছিল তার নামে। এর পাশাপাশি এই এলাকায় অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয়। এছাড়া একটি গল্প শোনা যায়। বলা হয় যে লোধা জলপ্রপাতকে এমন একটি স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে যা স্বাধীনতা সংগ্রামের সময় উপজাতি যোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল ছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার স্থানীয় অনেক যোদ্ধা এই এলাকায় ঘন জঙ্গলে লুকিয়ে তাদের কার্যকর্ম পরিচালনা করতেন। এই জলপ্রপাতের চারপাশে কঠিন ভূগোল তাদের নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখন থেকেই স্থানীয় মানুষ এটিকে পবিত্র জলপ্রপাত হিসাবে স্বীকৃতি দেয়। স্থানীয়দের জিজ্ঞাসা থেকে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও গল্প বলা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ফির দেখা হবে অন্য কোনো ভিডিও।